রিয়া সুমন, দশমীর যে মূল আনুষ্ঠানিকতা এখনো রাজশাহীতে শুরু হয়নি। কিছুক্ষণের মধ্যেই বিহিত পূজার মাধ্যমে দশমীর আনুষ্ঠানিকতা শুরু হবে এবং এরপরে দিনব্যাপী নানা আয়োজন রয়েছে, সিঁদুর খেলা রয়েছে এবং বিকেল থেকে সন্ধ্যা পর্যন্তও কিন্তু বিসর্জন চলবে রাজশাহীর ফুৎকিপাড়া ঘাটে। যারা ভক্তরা রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে বিজয়া দশমীতে সুবিধা মতো সময়ে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এদিন দেবী দুর্গা মর্ত ছেড়ে কৈলাসে ফিরে যাবেন। আর মানুষের মনের যে কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়া হবে। বিজয়া দশমীর মূল তাৎপর্য, এর মাধ্যমে সকল প্রকার অশুভ শক্তি, অশুভ কাম, হিংসা, ক্রোধ এগুলোই কিন্তু বিসর্জন দেওয়া হবে, যেন মানুষের মনে এগুলো আর ফিরে না আসে। এবং বিসর্জনের উদ্দেশ্যে কিন্তু বিকেল থেকেই শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রার মধ্য দিয়ে রাজশাহীর ফুৎকিপাড়া ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এবছর রাজশাহীতে 405টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। মণ্ডপগুলোতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কঠোর আইন শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর কিছুক্ষণ পরেই দশমীর আনুষ্ঠানিকতা শুরু হবে রাজশাহীতে। তারপর চলবে দিনব্যাপী আয়োজন এবং বিসর্জনের মধ্য দিয়ে দশমীর মূল আনুষ্ঠানিকতা শেষ হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। সিলেট থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী নাজাত। আমরা আছি নাজাতের কাছে। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু সিলেটে আছি। সিলেটে কিন্তু দশমীর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আজকে কিন্তু বিজয়া দশমীর মাধ্যমে যে আনুষ্ঠানিকতা সেটি আসলে শেষ হবে। গত রবিবার যে ষষ্ঠীর মাধ্যমে দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল এটি আজকে দশমীতে বিজয়ের মাধ্যমে শেষ হবে। এখন কিন্তু দশমীর যে পূজা সেটি আসলে শেষ হয়েছে, বিহিত পূজা। এখন আসলে আরও কিছু প্রসাদ বিতরণ হচ্ছে, তারপর দিনভর নানা আয়োজন আছে। এর মধ্যে কিন্তু যে সিঁদুর খেলা সেটি কিন্তু মাতবেন নারীরা আসলে দেবী দুর্গার পায়ে সিঁদুর দিয়ে এবং পায়ে সিঁদুর দিয়ে এবং যে বিবাহিত নারীরা তারা আসলে সিঁদুর খেলবেন। একই সাথে কিন্তু বিকাল 4টার দিকে যে প্রতিমা বিসর্জনের কাজ শুরু হবে। নগরীর যে চাঁদনীঘাট এলাকা আছে সেই চাঁদনীঘাট এলাকায় সব মণ্ডপের পূজাগুলো আসবে এবং সেখানে প্রতিবারের মতোই এবারও বিজয় যে বিসর্জন সেটি হবে। এই বিসর্জনকে কেন্দ্র করে কিন্তু সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে। সেই একই সাথে যেখানে বিসর্জন করা হবে সেই জায়গাটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে, একই সাথে র্যাব, একই সাথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও কিন্তু সেখানে মোতায়েন থাকবেন। একটি বিষয় জানা, ভক্তরা কিন্তু বারবারই বলছেন দশমীর মাধ্যমে কিন্তু দেবী দুর্গা সব ধরনের অমঙ্গল নিয়ে যাবেন এবং আগামী বছর আবারও সুখ, শান্তি এবং মঙ্গল নিয়ে আবারও তিনি ফিরবেন। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। আমরা চলে যাব স্টুডিওতে। আমাদের রিয়াজ শামীম সেখানে আছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।